হ্যালো এভরিওয়ান, সকলকে নমস্কার। আজকে সকলে ভালো আছেন। বরাবর মতো আমি সম্রাট আছি আপনাদের সাথে। তো আজকে কথা বলবো হামস্টারে কীভাবে কি উইথড্র ওয়ালেট সেট আপ করবেন, কোন ওয়ালেটে সেট আপ করলে ভালো হবে, বিস্তারিত সকল কিছু নিয়ে আজকের ভিডিওটা করা। তো কেউ কোনো প্রকার স্কিপ করবেন না, স্কিপ করলে কিন্তু কিচ্ছু বুঝতে পারবেন না, ঠিক আছে? তো চলুন শুরু করা যাক ভিডিওটা। তো ফ্রেন্ডস, আপনারা সর্বপ্রথমে এইরকম হামস্টার কম্বাটের এই মেইন বোর্ডটাতে চলে আসবেন। তারপর এরকম আপনাদের যদি টোকেনটা থাকে টোকেনটা ক্লেম করে নেবেন। তো এখান থেকে মেন কাজ হচ্ছে আপনারা এই যে নিচে একদম কর্নারে যে এয়ারড্রপ অপশানটা, এই এয়ারড্রপ অপশানের ভিতর যাবেন। এটা যাওয়ার পর দেখবেন যে এরকম সিরিয়ালে একটা লিস্ট দেওয়া আছে, ঠিক আছে? আমি কিন্তু অলরেডি অনচাইনে করে ফেলছি, ওটা দেখতে গিয়ে হয়ে গেছে, কিচ্ছু করার নেই। আপনারা কিন্তু এটা করলেও করতে পারেন, আর বাদ বাকি যে এক্সচেঞ্জারগুলো আছে এগুলোও করতে পারেন। তো কিভাবে কি করেন আমি সম্পূর্ণ বিস্তারিত বলি, আপনারা আমার ভয়েসটা, আমার কথাটা মন দিয়ে শুনেন, ঠিক আছে? তো আপনারা যদি বাইন্যান্সে সরাসরি এই টোকেনটা নিতে চান, তাহলে এই বাইন্যান্সের এটার উপর টাচ করবেন। এটার উপর টাচ করে দেখবেন যে আপনাদের ডিপোজিট অ্যাড্রেস আর হচ্ছে মেমো কোডটা চাইবে। তো এখন এই ডিপোজিট অ্যাড্রেস আর মেমো কোডটা আপনারা কীভাবে পাবেন? এটা পাওয়ার জন্য আপনাদের এখান থেকে রিসেন্টে রেখে আপনারা চলে যাবেন সরাসরি। তো ফ্রেন্ডস, এই যে আমি আমার বাইন্যান্স অ্যাকাউন্টে চলে আসলাম। এখান থেকে আপনারা কি করবেন, এখান থেকে সরাসরি একদম কর্নারে যে ওয়ালেট অপশানটা আছে এই ওয়ালেট অপশানে যাবেন। এখান থেকে এই ওয়ালেট অপশানে যাওয়ার পর আপনারা দেখবেন যে এই যে এরকম একটা ডিপোজিট অপশান আছে, এই যে ডিপোজিট অপশান, এই ডিপোজিট অপশানে টাচ করে দিয়ে এর ভিতরে যাবেন। তারপরে এখান থেকে এইখানে সার্চ করবেন। এটা মূলত যাদের বাইন্যান্স অ্যাকাউন্ট আছে, যারা বাইন্যান্সে করতে ইচ্ছুক তাদের জন্য এটা। কিন্তু আমি বাইবিটটাও একে বাইবিটটাও দেখাই দিব কীভাবে কী করবেন। তো এখান থেকে সার্চ অপশানে আপনারা কি সার্চ করবেন, এখান থেকে সার্চ অপশানে লিখবেন হামস্টার, HMST। এটা লিখলেই আপনাদের সামনে এরকম একটা চলে আসবে। এখান থেকে সাধারণত এই যে টোন কয়েন এটা সিলেক্ট করে দিবেন। তো এই টোন কয়েনটা সিলেক্ট করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ওকে আসবে, ওকেটা করে দেবেন। তারপর এখান থেকে এই যে মেমো কোড আর এই যে অ্যাড্রেস, এই দুইটা আপনাদের ওখানে চাইবে। তো আপনারা এখান থেকে কপি করে নিয়ে এই যে কপি অপশানে চাপ দিলে কিন্তু কপি হয়ে যাবে। এটা কপি করে নিয়ে ওখানে পেস্ট করে দিবেন। এই হচ্ছে মূলত কাজ। পেস্ট করে দিয়ে কনফার্ম করে দিবেন, আপনাদের ওয়েল ডান দেখা দিবে, ঠিক আছে? তো আমি এখন এটা থেকে বের হয়ে আমি বাইবিটেরটাও দেখাই দিই। আমার বাইবিট অ্যাকাউন্ট আছে, ওখান থেকেও দেখাই দিই কীভাবে কী করবে। তো ফ্রেন্ডস, বাইন্যান্সেরটা গেল। এখন বলি যে 3 নাম্বার যে বাইবিটটা আছে, এই 3 নাম্বারেই বাইবিটের কথাটা বলি। বাইবিটে কি করবেন, বাইন্যান্সের মতো ওই রকমই বাইবিটে চলে যাবেন। এখানে এটা বাইবিটের একটা টাচ করে দিয়ে এখানে একটা টাচ করে দিয়ে আপনারা এখানে একটা টাচ করে দিয়ে সরাসরি বাইন্যান্সে চলে যাবেন, এই বাইবিটে চলে যাবেন, ঠিক আছে? বাইবিটে যাওয়ার পর এই যে বাইবিটে আসার পর এই যে এখান থেকে অ্যাসেট অপশানটা আছে, আপনারা এই অ্যাসেট অপশানে যাবেন, অথবা অ্যাসেট অপশানে যাওয়া লাগবে না। আপনাদের এই যে সামনেই শো করবে ডিপোজিট একটা অপশান, এই ডিপোজিটে চাপ দেবেন। তো এখানে চাপ দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা সার্চের অপশান আসবে। তো এখান থেকে এই সার্চ অপশানে লিখবেন হামস্টার, ঠিক আছে? হামস্টার, HMST। এই যে হামস্টারটা চলে আসবে, দেখবেন আপনাদের সামনে কিন্তু অবশ্যই চলে আসবে। এটা একটা টাচ করে দিয়ে এখান থেকে আপনারা টোনটা সিলেক্ট করে দিবেন। এই যে টোনটা আছে এই টোনটা সিলেক্ট করে দিবেন। তো এটা সিলেক্ট করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ওকে আসলে ওকে চাপ দিবেন। আর এই যে দেখেন অ্যাড্রেস আর মেমো, এই দুইটা জিনিস এখান থেকে কপি করে নিয়ে আপনারা সিম্পলি ওইখানে পেস্ট করে দিবেন। এই হচ্ছে মূলত কাজ। এই ওয়ালেটগুলো সেট আপ করে রাখলে আপনাদের অটোমেটিকলি টোকেনটা এখানে কিন্তু ডিপোজিট হয়ে আসবে। এটা বাইন্যান্স হোক বা বাইবিট হোক, যে কোনো একটা হলেই কিন্তু চলে আসবে। তো আপনারা এগুলোতে যদি আপনাদের এগুলো যদি না হয়, এগুলো না থাকে, তো আপনারা সেই ক্ষেত্রে কী করবেন? সেক্ষেত্রে হচ্ছে আপনাদের এখান থেকে বের হয়ে যাবেন। এটা যদি না, এখন কথা হচ্ছে যে আপনাদের যাদের এই যে বাইবিট, বাইন্যান্স, এইগুলো যে বাইন্যান্স, বাইবিট, এইগুলো যাদের ওয়ালেট নেই,
এই এক্সচেঞ্জারগুলো নেই, ওকি এক্সচেঞ্জার এগুলো যাদের নেই তারা কি করবেন, তারাও পেমেন্ট পাবেন। তারা কি করবেন, তারা এই যে ওয়ালেটের যে অপশানটা, এখানে যে টেলিগ্রামের যে ওয়ালেট অপশান, এই যে অনচেইন, এই দুইটার মাধ্যমে কিন্তু তারাও নিতে পারবেন। ঠিক আছে, তো এই দুইটার উপর টাচ দিলে আপনারা দেখবেন যে আপনাদের টেলিগ্রাম ওয়ালেটের অ্যাড্রেস চাইতেছে। ওইখান থেকে আপনাদের টেলিগ্রাম ওয়ালেট থেকে অ্যাড্রেসটা নিয়ে এসে, অথবা এখান থেকে সরাসরি আপনাদের নিয়ে যাবে। আমি এই যে ওয়ান চেইন করছি, আমার এই ওয়ান চেইনটা কিন্তু এখানে টাচ করে দেওয়ার সাথে সাথেই কিন্তু তারা ওয়েল ডান থ্যাঙ্কস জানাইছে। দেখেন আমি এখন একটু ঢুকে দেখাই এটার ভিতর। এই দেখেন ওয়ান চেইনে টাচ দিলাম, আমার কিন্তু এখানে অটোমেটিক তারা কি লিখে দিছে, ইউ উইল রিসিভ টোকেন ডিরেক্টলি টু ইউর ওয়ালেট কানেক্টেড। অর্থাৎ কি, এই যে টোন ওয়ালেট, এই যে ইউ উইল টোকেন বি ডিপোজিট ইউর টোন ওয়ালেট, এখানে কিন্তু আমার সরাসরি তারা চলে আসবে। এটা কোথায় যাবে, এটা টোন কিপারও যেতে পারে আমার টেলিগ্রাম, কারণ আমার টেলিগ্রামের যে ব্যাকআপটা ওটা দিয়ে কিন্তু টোন কিপার খোলা। ঠিক আছে, তো আপনারা চাইলে ওয়ান চেইনও করতে পারেন, বাইন্যান্সও করতে পারেন, বাইবিটও করতে পারেন, আপনাদের ইচ্ছা। ঠিক আছে, সম্পূর্ণই ব্যক্তিগত ইচ্ছা। আমি কিন্তু সমস্ত কিছুই দেখাই দিলাম। এরপরেও যদি না বুঝতে পারেন, যে বুঝতে পারবেন না সে আমার ইনবক্সে নক দিবেন, আমি ভালো করে বুঝাই দেবো। ভিডিও স্ক্রিন শেয়ার করেন, আমি দেখাই দেবো আপনাদের প্রয়োজনে। ঠিক আছে, আমি কিন্তু এক ভিডিওতে সমস্ত কিছু দেখাই দিলাম। এখন কথা হচ্ছে যে কোনটায় করলে ভালো হবে আর কোনটায় করলে একটু, এখন আপনাদের যাদের বাইবিট আছে, এটাই করার চেষ্টা করবেন বেশি, কারণ এই এক্সচেঞ্জারগুলোতে কোনো ফি লাগে না, এখান থেকে সরাসরি আপনাদের চলে যাবে টোকেনটা। ঠিক আছে, আর এই নিচের এই ওয়ান চেইন করলে কিন্তু এটা কিন্তু টোন ফি দিতে হবে, দুইটাই কিন্তু টোন ফি দিতে হবে, আলাদা করে টোন ফি দিতে হবে। ভুল করে যদি করেন তাহলেও কিন্তু টোন ফি দিতে হবে। আমার কিন্তু একটু ভুলের কারণেই আমার কিন্তু টোন ফি লাগবে, প্লাস মানে ডলার লাগবে, এই আর কি। আর আপনারা যদি বাইবিটে করতে পারেন তাহলে তো গুড লাক। ঠিক আছে, মূলত আজকের ভিডিও এটাই। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করেন, আমি পরবর্তীতে আরও একটা ভিডিও এই হামস্টারের উপর বানাই দিব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।